বাচ্চারা হওয়ার পর তাদের কবর আমি এখনো দেখি নাই, আমার যাওয়াও হয়নি, কিন্তু আজকে যাব, কারণ ওদের সাথে দেখা না করে আমি কোথাও মুভ করতে পারছি না। আমি একটু ঢাকার বাইরে যাব, যার ফলে আমি আজকে ওদের সাথে দেখা করতে যাচ্ছি। 4টা সন্তান যাদেরকে আমি আসলেই কবর দেওয়ার পর কোথায় তারা আছে, কিভাবে আছে দেখিনি। মনটা খুব খারাপ লাগছিল, তো রাতে সারিফকে বললাম যে আজকে আমি বাবুদের দেখতে যাব। ও আমাকে নিয়ে গেল, বলল রেডি হও, তো রেডি হচ্ছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আমি শুধু ভাবতেছিলাম যে আমি 4জনকে একসাথে দেখে আমি কি আসলেই ঠিক থাকতে পারবো। বারবার কান্না চলে আসতেছিল, তারপরও আমি দুর্বল হচ্ছি না সারিফের সামনে। আমি আসলে নিজেকে শক্ত করে ধরে রাখছি, কিন্তু বারবারই আমার কান্না পাচ্ছিল যে আমি আসলে আমি কি কবরস্থান থেকে ওদেরকে দেখে সুস্থভাবে আসতে পারবো। একটা সন্তান হারাইলে আমি জানি না কতটুকু কষ্ট লাগে। 4জনের জন্য আমার সমান মহাব্বত, সমান কষ্ট। আমার কারোর জন্য কম না, আমার সবার জন্যই সমান কষ্ট হয়। আমি জানি না কেন। একজনকে আমি দেখিনি, আমার বড় সন্তানের পরে যে সন্তানটা হয়েছে তাকে আমি দেখিনি। এই বাচ্চাটা আমার সিজারের সময় মারা গেছে। সারা স্কুল থেকে আসছে, এসে বলতেছে আম্মু কোথায় যাও। বললাম যে দেখতে যাব তোমার ভাই বোনদের। এই ভিডিওটা আপনাদের সাথে খুবই শেয়ার করতে ইচ্ছা করলো, তাই আমি ভিডিওটা করে রাখছি। তাদেরকে নিয়ে আমার বাসায় আসার কথা ছিল, তাদেরকে নিয়ে আমি বাসায় আসতে পারিনি। তাদের জন্য আমাদের অনেক আয়োজন ছিল। জীবনে আল্লাহ আপনাকে কখন কোথায় নিয়ে দাঁড় করাবে আপনি নিজেও বলতে পারেন না। কত সহজেই বলে দেই যে আল্লাহ বিচার করছে, কিন্তু তারা জানে না যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কয়জন মার গর্বে 4জন সন্তান হয় আমাকে বলেন তো? কয়জন সন্তান জান্নাতে যাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো? আমার এই মাসুম নিষ্পাপ সন্তানগুলা জান্নাতে। আমি 4টা সন্তানকে 6 মাস 10 দিন আমার পেটে রাখছি। আমার কি পরিমাণ কষ্ট হয়েছে আমি জানি, কিন্তু তাদেরকে আমার বুকে নেওয়ার ভাগ্য হয়নি। 4জন সন্তান, একজনকে আল্লাহ চাইলে রাখতে পারতো, আল্লাহ রাখেনি। আপনারা কি নিয়ে এত গর্ব করেন, কি নিয়ে এত অহংকার করেন? আল্লাহ কখনকার বিচার করে সেটা কি আপনি জানেন বা আমি জানি? অন্যের বিচার নিয়ে পড়ে না থেকে নিজের বিচার নিয়ে চিন্তা করেন। নবী রাসূল থেকে শুরু করে আমাদের মা চাচিরা সবাই সন্তান হারাইছে। তাদের কি অন্যায় ছিল? তাদের কিসের শাস্তি হয়েছে? চাইলো আর একটা মানুষরে আপনি আপনার মতো করে বলে দিলেন। আমার এই সন্তানগুলো আছে, আমার জন্যই অপেক্ষা করবে। হাসরের ময়দানে ওদের সাথে আমার দেখা হবে, কিন্তু দুনিয়াতে একা থাকাটাই তো কষ্টের। এই যে যাদেরকে পাওয়ার কথা ছিল, পেয়েও পেলাম না। শেষ চেষ্টা করে শেষ সম্বলটুকু ধরে রাখতে পারিনি। আমি আমার সন্তানদের হারানোর পর বুঝতে পারছি এতে যা কিছু দেখছি সবকিছুই মূল্যহীন তোমাদের ছাড়া। তা তুমিকে বাঁচানোর জন্য যদি আমাদের সমস্ত সম্পদ দিতে হইতো আমরা তাও রাজি ছিলাম, কিন্তু কিছুই করার নাই। হায়াত আল্লাহ তোমাদেরকে রাখেনি। তোমরা জান্নাতের পাখি, জান্নাতে চলে গেছো। আমি জানি, তারপর মনকে সান্ত্বনা দিতে পারি না। মনে হয় কেন তোমরা থাকলা না। ওই যে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে, সেটা ভেবেই তো সবর করছি। আমার এই বিপদে আমার সন্তানদেরকে দেখে এমন কেউ নেই যে কান্না করে নাই। তো আমার কিছু আত্মীয় স্বজনদের আচরণ দেখে আমি খুবই মুগ্ধ হই। কেউ কেউ আমাকে নিয়ে উল্টাপাল্টা স্ট্যাটাস দিয়েছে, আবার কেউ কেউ আমাকে নিয়ে সমালোচনা করছে। আমার কথা আল্লাহ মনে হয় তাদেরকে চির অমর করে রাখবে, তাদের উপরে কোনো বিপদ আসবে না। তারা হয়তো জান্নাতি লোক, জান্নাতের সুসংবাদ হয়তো আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছে, যার জন্য মানুষের দুঃখের সময় তারা স্ট্যাটাস দেয় বিভিন্ন ভাবে। আস্তে আস্তে চলে আসলাম, মনের ভিতরে শক্তি পাচ্ছি না। কবরস্থানটা দেখার পর বুকের ভিতরটা এত বেশি ধপধপ করতেছিল, হাঁটার শক্তি পাচ্ছিলাম না, এত বেশি দুর্বল লাগতেছে নিজের কাছে। এই সেই জায়গা যেখানে একদিন আমাদের সবাইকে আসতে হবে, সবাইকে থাকতে হবে। আল্লাহ চাইলে এক নিমিষে সবকিছু পরিবর্তন করে দিতে পারে। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম তোমাদের সাথে আমার কতদিন পর দেখা। যদিও আমি আমার একটা সন্তানকে দেখিই নাই, শুধুমাত্র আমার বড় ছেলে আর আমার 2টা মেয়েকে দেখার মতো সৌভাগ্য আমার হয়েছে। এই 2জনকে আমি কুলেও নিতে পারছি, তারা 2 দিন আমার সাথে ছিল। কিন্তু বড় ছেলেটাকে আইসিইউতে নিয়ে গেল এন্ড পরের দিন লাইফ সাপোর্টে রাখলো, তারপরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি, সে রাতেই মারা গেছে। যদিও তাদের মৃত্যুর খবর আমি অনেক পরে জানতে পারছি। এক এক করে 4টা সন্তান যখন 4জনই নেই, তখন হসপিটাল থেকে খালি হাতে বাসায় আসার ব্যাপারটা আপনাদেরকে হয়তো বোঝানো সম্ভব হবে না। কঠিন জীবনে আমি এইটুকু অন্তত বুঝতে পারছি, সন্তান হারানোর পর পৃথিবীর কোনো কষ্টই ছুঁতে পারবে না। তোমাদের হারানো যন্ত্রণা আর আমার এই নির্ঘুম রাত, কে চাপা কান্না, নিঃশব্দে কান্না করার কষ্টটা আমি হয়তো কখনোই কাউকে বুঝাইতে পারবো না। আমার কষ্টগুলা হয়তো আমার কাছেই থেকে যাবে, তোমাদেরকে হয়তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার চোখের পানি কখনোই শুকাবে না তোমাদের জন্য। পৃথিবীতে এমন কোনো সুখ নেই যে সুখটা দিলে তোমাদেরকে ভুলাইতে পারবে। পৃথিবীর কোথাও গিয়ে তোমাদেরকে ভুলে থাকা সম্ভব না। আমি যখন প্রেগনেন্ট হই, আলট্রাসাউন্ড করার আগেই একটা স্বপ্ন দেখলাম একটা ঘোড়া আমার বাম পাশে পাড়া দিল। এত শক্ত করে পাড়া দিল যে 4টা সাপ, তার পায়ের 4টা সাপ আমার বুকে বসে গেল। আর একদিন পর আলট্রাসাউন্ড করার পর জানতে পারলাম যে আমার আসলেই 4টা বেবি পেটে। তখন ভেবেছিলাম যে হয়তো এটা ভালো কিছু দেখছি, যার জন্য স্বপ্নটা কারোর সাথেই শেয়ার করি নাই। তো এই 4টা সাপ যে আমার বুকের ভিতর থেকে যাবে সেটা কখনোই বুঝতে পারি নাই। আমি আস্তে আস্তে তাদের কবরের দিকে যাচ্ছিলাম। এত সুন্দর শরীর, তুলতুলা পার হাত নিয়ে তোমরা শক্ত মাটিতে শুয়ে আছো।
তোমাদের তো আমার বুকে থাকার কথা ছিল। আমরা যাওয়ার পর দেখতে পাইলাম যে 4টা কবরের মধ্যে একটা কবরের মাটি সরে গেছে অ্যান্ড অনেক বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো অনেক নরম হয়ে গেছে। যারা কবর দেখাশোনা করে তাদেরকে বলে আসছিল কবরে ঘাস দিতে, হয়তো দিয়েছিল, কিন্তু লাস্টে যে মেয়েটা মারা যায় ওর কবরটা অনেকটাই ভেঙে গেছে, মাটি দেখতে পাইলাম। 4টা কবর একসাথে দেখার পর নিজেকে সামলানো কতটা কষ্টের সেটা হয়তো বোঝাতে পারবো। আমরা কিছুক্ষণ থেকে কবর যে দেখাশোনা করে তাকে বললাম একটু ক্লিন করে দিতে, কারণ অনেক এলোমেলো হয়ে গেছে। আরো টাকা পয়সা দিয়ে আসলাম যেন বা বাচ্চাদের কবরটা সুন্দর দিয়ে মাটি দিয়ে যাতে যত্ন করে রাখে, টাকা দিয়ে আসলাম তাকে যেন সে খুব সুন্দর করে কবরটা একটু যত্ন করে। তারপর আমরা একটা হুজুরকে নিয়ে মোনাজাত করে বাবুদের জন্য দোয়া করলাম। তোমরা দুনিয়াতে না থাকলেও আমার কাছে মনে হয় তোমরা আমার কাছেই আছো। তোমাদের জন্য অনেক মায়া, অনেক ভালোবাসা, অনেক কষ্ট। তোমাদেরকে ভালো রাখুক, জান্নাতে ভালো থেকো, জান্নাতের পাখিরা। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শান্ত করে দেয়।